সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনারা আসেন যে মানুষের হিদায়াত করার জন্য, ঠিক নয় যে মানুষের হিদায়াত করতে আসেন। আমি মানুষের হিদায়াত হতে ধন্যবাদ। আমি মনে করি এখানে একটা অন্যরকম পাণ্ডিত্য আছে, এই জন্য আসা যার জন্য মানুষ অনেকে আসছে হিদায়াত হয় না। আমি আপনাদের অনুরোধ করবো, হিদায়াত আপনার কাছে, আমার কাছে নয়, ওনার কাছে নয়। আপনি কীভাবে কাল থেকে সরকার যেভাবে চলবেন, আপনি যেভাবে চলবেন সেভাবে আপনি চলতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে সমাজের অবক্ষয়ের কথা বলেছেন। এখনকার ছেলেরা অনেকে মাদক আসক্ত হয়ে গেছেন। আমি বলতেছি ছেলেরা মদ খাক, জিনা খাক, যা করে করুক, কিন্তু ওই ছেলেকে যদি নামাজি বানানো যায়, ধরে কারণ কি বানানো যায়, কথা আমার না, কথা আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর থেকে? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যদি আমাদের পরিবারের পক্ষ থেকে 60 বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরানো হতো, ওই ছেলে কোনোদিন মদ ধরতো না। ধরে কোনো কথা ঠিক নেই। আর একটা কথা, চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদায়েত হবে না, কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে। বাণিজ্যিক। আপনারা শোনেন, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন ওমাইয়াত্তাবাউ মাল্লাস আলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন হেদায়েতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদায়েত না। এই আয়াতের তাফসীর আপনারা পড়বেন। এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে, জোরে কান কার কাছে, বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দিয়া তার কাছ থেকে যদি কোনো উজরত তালাশ করে, যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজেই হেদায়েত না। আপনারা বলেন, আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবে রাইছি? যেরকম কলেমার দাওয়াত দিবে রাইছি, আপনাকে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই? ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা বল না কেন? আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই? আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায়, আপনারা বলেন তো এরা কি ফ্রি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া নেয়? তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না। এইটা ঠিক না। বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না। আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান, আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে। ধরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা খুব খেয়াল করবেন। তো এখানে এখানে মেয়েটা বলতেছেন আমার সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ভাইজান, এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন। মেয়েটা কিন্তু বলে নাই যে আমি ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা কিন্তু বলে নাই যে ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা বলতেছে আমি ঈমানকে গ্রহণ করছি। আপনারা বলেন তো ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এই দুইটা কি এক? যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ঈমানের কলেমা পড়ছে। অনেক হিন্দুরা আর্মি দেখলে, পাকিস্তানের সৈন্য দেখলেই তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতো বিলকুল ঠিক হয়। আপনারা বলেন তো এরা কি ঈমান গ্রহণ করেছে? ওরা মুখে কলেমা পড়িছে। এক হিন্দু আমারে কইছে হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলি এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বেঁচে গেছি। আমি কইলাম ভাইজান শুধু কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে তুমি বেঁচে গেছো, ওই কলেমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিত। এই জন্য ঈমান গ্রহণ করতে গেলে আমাদেরকে 3টা জিনিস খেয়াল করা লাগবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে যে ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্যে? এই আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা রাত ওয়াজ করবো?
একটা সময় হঠাৎ শেষ করে দেবো, আপনারা আফসোস করবেন কেন এত তাড়াতাড়ি শেষ হলো কেন। ভাইজান এই জায়গাগুলো ফাঁকা করেন, পুরা করেন। আসেন, করোনার সময় আমরা বলছি ফাঁকা ফাঁকা হয়ে বসেন, এখন আর করোনা আছে নাকি? আপনারা বলেন তো, করোনার সময় মুখে মাস্ক না দিয়ে কেউ বার হয়েছে? কেন হয়নি? এ আইন কে করছে? আল্লাহ না সরকার? যখন আল্লাহ না সরকার? আল্লাহ করছে। সরকারের পুলিশ, সরকারের আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো তার 200 টাকা 500 টাকা 1000 টাকা জরিমানা করত। তাহলে ইচ্ছা করলে সরকার পারে, জোরে কোন পারে কি পারে না? যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে, সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজও ধরাবার পারে, জোরে কোন কথা ঠিক না? উপজেলা চেয়ারম্যান বলল সরকার সব পারে না। ইচ্ছা করলেই পারে, কিন্তু সরকার করবে কেন? সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না, জোরে কোন কথা কন না কেন? আজকে মদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যে যুবকেরা মদ পান করতেছে, অনেক নেতারা পর্যন্ত মদ পান করে, জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশের নেতারা মদ পান করে সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? জোরে কোন। ওমর ফারুকের ছেলে মদ পান করছিল, 5 হাত বাড়ি দিয়ে কি করছে? নাই, কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আমাদের যুবকেরা নামাজ না পড়লেও আইন আছে, এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে, সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো। আপনারা বলেন সব জায়গা যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এখন যদি আপনারা বলেন সংসদে জালো, তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক। আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করব না, সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল? জোরে কোন কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ সরকারি দল ক্ষমতাতে আছে, ওই কাতারের থেকে 4 আঙ্গুল সামনে গেছে। কয় আঙ্গুল? তখন জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, লাইন হতাম। এই যে কাতারের দাগ তোর চোখত পড়ে না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই, ও কে হাত ধরে টানতেছে ওদিকে ওর খেয়াল নাই, ওর খেয়াল হলো কাতারের দিকে। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢুকে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ঢোকে না, সবাই এক কাতার হয়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবো না, আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব। ঠিক আছে? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে, আর আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি? আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট? যেরকম দেরি করে না ডাইরেক্ট? ডাইরেক্ট অ্যাকশন। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। আমি এখন কি করব? এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। আপনার যদি দেখা যায় আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা
আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাদের কোনো অধিকার নেই। এই যে একজন তাসলিমা নাসরিন একটা বই লিখছে, নির্বাচিত কলম, ওই নির্বাচিত কলমের মধ্যে লিখছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা নারীদের উপরে থাকবে। এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে, এইখানে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিছে, কারণ পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আপনারা বলেন তো, এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাযিল করছে? নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু নারী যদি বউ হয়, ওই জায়গাতে একটু আল্লাহ বলছে স্বামী একটু উপরে থাকবে, বউ একটু নিচে থাকবে। আপনারা কি বইয়ের উপরে থাকেন না নিচে যান? পদ্মার চরে জালা জালেন একটা অস্থায়ী ঘর বানাচ্ছে, টাটায়ের ঘর। জালা মাছ ধরবে, ইলিশ মাছ, হঠাৎ একদিন উঠছে ঝড়ে, এত জোরে ঝড় উঠছে বুঝলেন, খালি ধুলাবালি দিয়া 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী জালা বলতেছে, বউরে আমার তো পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে, দরজা খোলা যাবে না, কারণ বাইরের বালি এসে ঘর মাখা যাবে। স্বামী বলতেছে, তাহলে ঘরের মধ্যে পেশাব করি। বউ কই, এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী বলে, তাহলে করি কি রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চলেন, কান্দর চড়ে ওপরে তালায় একটা শুটুং করেন, আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে, ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। স্বামী পেশাব করার 1 ঘন্টা পর আর ঘর থামে না। বউ বলে, আমার ওই যে পেশাব লাগছে। স্বামী বলতে, শুটুং তো করা আছে, তুমি আমার কান্দে চলো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাইরে না যায়, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে পেশাব করিস কোন জায়গা, তারপরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন তো, মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন মেয়ের জন্যে ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। কি ছেলে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? কি ছেলে? ভালো ছেলে। বিয়াতে বিমান নেয়, মহারণা লগত। জোরে কন। বিয়াতে বিমান নেয় না, মহারণা নগদ দেয়, এরা হলো ভালো ছেলে। আপনাদের ধামুরহাটের খবর কি? যে ব্যক্তি ডিমান্ড নিয়ে বিয়ে করে, ওই যতইবার কবুল করুক আর বিয়া হয় না। এই ডিমান্ড নিয়ে বিয়া করার কারণে স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে মালগুলা বাড়ায়, ওই মালগুলা কোরআনের মাহফিলে বসে। আপনারা আজকে সর্বাত্মক স্বীকার করবেন, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? মহরনা দেওয়া ফরজ না সুন্নত? মহরনা দেওয়া ফরজ, সেই মহরনা দেয় না। আর যেই ডিমান্ড নেওয়া হারাম, সেই ডিমান্ড নেয়। এরা কোনোদিন ভালো ছেলে হতে পারে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটা ভালো ছেলের খবর কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, চাঁদের বরণ চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো হযরত ওমর। মারে ও মা,
আমি তোমাকে আমার বৌমা বানায়া, বেটার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আপনারা বলেন তো মেয়ে মানুষের অধিকার আছে না নাই?